আলামিন বললেন নফসের খাওয়াটা বন্ধ করে দাও। বন্ধুগণ শুনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফারিস্তাদেরকে বললেন, ওগো আমার ফারিস্তারা, নফসের খাওয়াটা বন্ধ করে দাও, নফসের খাওয়াটা বন্ধ করে দেয়া হলো। রব্বুল আলামিন এবারে ডেকে বলছেন, ওগো নফস এবারে বলো তুমি কে আর আমি কে। নফস এবারে আল্লাহকে বলছে, তুমি হচ্ছে আমার স্রষ্টা আর আমি তোমার সৃষ্টি। নফস জোরে বলুন সুবহানাল্লাহ। যখন খাওয়াটা বন্ধ করে দেয়া হলো তখনই স্বীকার করলো যে তুমি হচ্ছে আমার আল্লাহ, তুমি আমার স্রষ্টা আর আমি তোমার সৃষ্টি। নফস জোরে বলুন সুবহানাল্লাহ। এই নফসের কত বড় পরীক্ষা। গোটা পৃথিবীর ভিতরে একজন আল্লাহর ওলি ছিলেন, এনার নাম ছিল হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। রাতের বেলা স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? উনি স্বপ্ন দেখছেন আল্লাহর জমিন ভেদ করে একটা ইঁদুরের বাচ্চার আকৃতি নিয়ে একটা জানোয়ার আল্লাহর জমিনের উপরে ঘোরাফেরা করছে। উনি কি করলেন, একটা লাঠি নিয়ে ওই ইঁদুরের বাচ্চা নামক যে জানোয়ারটা আল্লাহর জমিন ভেদ করে জমিনের উপরে ঘোরাফেরা করছে তারই গায়ে আঘাত করলেন। যেই আঘাত করলেন সঙ্গে সঙ্গে একটা বন্য জানোয়ারের আকৃতি ধারণ করেছে। আল্লাহর ওলি অবাক হয়ে গেলেন। আঘাতেও পাচ্ছেন না, পিছুতেও পাচ্ছেন না। বেশ কিছুক্ষণ সামলে নেওয়ার পরে এবার জিজ্ঞাসা করলেন, ও হে তুমি কে? ধরে নেন আপনাদের এখানে চাষবাস হয়। একটা মানুষ 9টার দিকে মাঠে চলে গিয়েছে, মাঠ থেকে 12টা 1টার দিকে ফিরছে। চাষি মানুষ তো, সামনে একটা বিড়াল পড়লো। বিড়ালটাকে দেখা মাত্রই একটা ঢিল নিয়ে বিড়ালটাকে মারলো। নির্জন, কোনো লোকজন নেই ওখানে। ও ব্যক্তি একা একা মাঠেতে বাড়ি আসছে। বিড়ালটাকে দেখা মাত্রই ঢিল দিয়ে মারলো, সঙ্গে সঙ্গে বন্য হাতির রূপ ধারণ করলো। ওই ব্যক্তি সাহসটা বাড়বে না কমবে? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ নিজেকে সামলে নিলেন, নিয়ে জিজ্ঞাসা করছেন, ও হে তুমি কে? তুমি কোন জগতের প্রাণী? বন্ধুগণ শুনে রেখে দিন, ওই সময় বলছে, ও হে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী শুনে রেখে দাও, তুমি এমনি করে আমাকে যদি পরপর আঘাত করে যেতে আমি বিভিন্ন রূপের আকৃতি ধারণ করতাম। আমি এ জগতের কোনো প্রাণী নই, আমি হলো আত্মিক জগতের প্রাণী। মানুষ যখন আল্লাহর জিকির করে, মানুষ যখন আল্লাহর ইবাদত করে, তার ডবল শক্তি নিয়ে তার সঙ্গে সংগ্রাম করি, আল্লাহর ইবাদত থেকে তার বহিষ্কার করার চেষ্টা করি। এটাই হচ্ছে আমার কাজ। আমার নাম হচ্ছে নফস। কথাটা বুঝতে পেরেছেন? গোটা পৃথিবীতে যত আল্লাহর ওলিরা এসছে নফসের সঙ্গে জিহাদ করেছে। আমি প্রমাণ দিচ্ছি। ফুরফুরা শরীফের শিক্ষা শুয়ে আছেন মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তাই তো নাকি? আপনারা মানেন তো সবাই? একটু হাত তুলে দেখেন তো। সুবহানাল্লাহ। লাভান খুব ভালো করে বোঝেন। মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ যিনি পীর ছিলেন, জানাকে ইত্যাগের আমি বলেছিলাম কুতুবুল ইরশাদ, জানার মাজার হচ্ছে কলিকাতার মানিকতলাতে। উনি কি করলেন, ওনাকে বলা হতো রসুলে নামা পীর। যখন তখন নবীকে দেখতেন আর যাকে ইচ্ছা তাকে নবীকে দেখিয়ে দিতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় সুপ্রিম পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন। ইলমে মারিফাতের নিয়ামতের বেলায়েত আল্লাহ তাআলা নসিব করেছে। এনার নাম ছিল ফতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। উনি আল্লাহকে বলছে, আল্লাহ 24 ঘন্টার ভিতরে যদি বিশ্ব নবীর দিদার না হয় আমি আমার জীবনকে রাখবো না। যে জীবনে নবীর দিদার নেই সেই জীবন রাখা বেকার, সেই জীবনের কোনো মূল্য হতে পারে না। বন্ধুগণ শুনে রেখে দিন, আল্লাহর ওলি হযরত সুফি ফতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি নফসের সঙ্গে জিহাদ করলেন, শয়তানের সঙ্গে জিহাদ করে কিভাবে আল্লাহ হাসিল করছেন উনি মুরাকাবা মুশাহাদা করছেন। কিন্তু আল্লাহ রাসূলের সঙ্গে দিদার হয় না। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা একভাবে ঘন্টার পর ঘন্টা কাটতে কাটতে 23 ঘন্টা পার হয়ে গেল। 1 ঘন্টা হাতে বাকি আছে। আল্লাহর ওলি হযরত সুফি ফতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি এবারে ছুটতে লাগলেন। ছুটে ছুটে গিয়ে দরিয়ায় গিয়ে ঝাঁপ দিলেন। যেই না দরিয়ায় ঝাঁপ দিলেন আমার আল্লাহ বলে দিলেন কি, যে বান্দা আমার হয়ে যায় আমি আল্লাহ সের বান্দার হয়ে যাই। ফতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি যেই না দরিয়ায় ঝাঁপ দিলেন আমার রব্বুল আলামিন বলে দিলেন, ওগো আমার মালাইকারা দেরি করো না, দেরি করো না, তোমরা দরিয়ার তলা দিয়ে তোমাদের ডানাগুলো বিছিয়ে দাও। সঙ্গে সঙ্গে দরিয়ার তার তলা দিয়ে
ফারিস্তারা ডানাগুলো বিছিয়ে দিল। বিছিয়ে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে রুহানি হালতে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। এসে বলছেন, ও সুফি ফাতি আলী ওয়াইসি, ওঠো বাবা, নদীর কিনারায় ওঠো, মানে এমনি করে সাগরের কিনারায় চলে এসো। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এসে গেছি, তুমি তোমার প্রাণ ভরে তুমি আমাকে দেখে নাও। ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি যেই না পানির কিনারায় আসলেন, আল্লাহ রাসূলের দিকে একভাবে তাকিয়ে আছেন। আল্লাহ নবী বললেন, ও ফাতি আলী ওয়াইসি, তুমি তো আমাকে এতই ভালোবাসো, এতই মহব্বত করো, তুমি কি চাও বলো। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার আশাটা পূরণ করব। ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি একটাই কথা বলেছিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, দুনিয়ার জমিনে আমি কিছুই চাই না, কোন জিনিসের প্রতি আমার আশা নেই। এই ইয়া রাসূলুল্লাহ, আমি একটি মাত্র জিনিস চাই, সেটা হলো এই, আমি আপনাকে যখনই অনুসরণ করব, আমি আপনাকে যখনই ডাকবো, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই আমার সম্মুখে আপনাকে হাজির হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহর হয়ে যায়, যে বান্দা নবী হয়ে যায়, সমস্ত পৃথিবীর সমস্ত মখলুক আল্লাহ তার তাবে করে দেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী হাবিবুল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও ফাতি আলী ওয়াইসি, শুনে রেখে দাও, তুমি যেমন রাসূল প্রেমিক, আমি তেমন উম্মত প্রেমিক। তুমি যে আমাকে এতই ভালোবাসো, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তুমি আমাকে যখনই ডাকবে, যখনই স্মরণ করবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই তোমার সম্মুখে হাজির হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝুন, যখন তখন রসুলকে দেখতেন, আর যাকে ইচ্ছা তাকে রসুলকে দেখিয়ে দিতে পারতেন। উনি চলে আসলেন কোথায়? কলিকাতার ধর্মতলার নাম শুনেছেন? ওই ধর্মতলার নাম ছিল না, 5 রাস্তার মোড়, ওই মোড়ে এসে উনি ধর্ম প্রচার করতেন। কি ধর্ম? আমাদের ধর্ম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই একত্ববাদের কথা বলতেন। তৎকালীন জমানা ছিল ইংরেজ বিরোধ। কিছু ইংরেজ পুলিশ প্রশাসকেরা এসে বলছে, ওহে মুসলমান ফকির, তুমি যে কলিকাতার 5 রাস্তার মোড়ে দাঁড়িয়ে ধর্ম প্রচার করছো, পথ চলতি মানুষেরা, ব্যবসায়ী মানুষেরা এমনি করে তোমার ধর্মের কথা শুনে মুগ্ধ হয়ে যায়, তন্ময় হয়ে যায়, তাদের ঘন্টার পর ঘন্টা কেটে যায়, তারা বুঝতে পারে না দ্বিতীয় দিন সকালে যেন এই কলিকাতার 5 রাস্তার মোড়ে দাঁড়িয়ে তুমি ধর্ম প্রচার করবে না। যদি তুমি করো, আমাদের রাইফেল দিয়ে তোমার বক্ষ ঝাঁঝরা করে দেব। বুঝতে পারছেন কিছু? কারা বলছে? ইংরেজ পুলিশ প্রশাসকেরা। হ্যাঁ মুসলমান ফকির, তুমি যে কলিকাতার 5 রাস্তার মোড়ে দাঁড়িয়ে ধর্ম প্রচার করছো, আর ওখান থেকেই হলো ধর্মতলা। গোটা পশ্চিম বাংলার সমস্ত গাড়িগুলো ধর্মতলায় আসে আর ওখান থেকেই ছাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে উনি কি করলেন? যে ওনাকে ডেটে দিলেন, খবরদার দ্বিতীয় দিন সকালে যেন তুমি এখানে ধর্ম প্রচার করবে না। তোমার কথা শুনে মানুষ তন্ময় হয়ে যায়, 1-2 ঘন্টা কেটে যায়, মুসলমান হয়ে যায়। ইংরেজদের বিরাট কষ্ট হচ্ছে এই কথা বুঝতে পারেননি? বন্ধুগণ শুনে রেখে দিন, আল্লাহর ওলি হযরত সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি জানে, যিনি হচ্ছে জানার মধ্যে খৌফ ইলাহি আছে, যিনি আল্লাহর খাস বান্দা। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যাদের ভিতরে খৌফ ইলাহি থাকবে, রব্বুল আলামিন বলেন, আমি আমার কুদরতি হস্তে আমি তাদের জন্য 2টি জান্নাত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ভিতরে ছিল খৌফ ইলাহি, ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। তারপর
পরের দিন সকাল সকাল চলে এলেন ওই কলিকাতার পাঁচ রাস্তার মোড়ে, এসে ধর্ম প্রচার করছেন, একত্ববাদের কথা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আর এই একত্ববাদের কথা শুধু কোরআন হাদিস বলে নয়, গোটা পৃথিবীতে ৪,৫০০ ধর্ম, এই ৪,৫০০ ধর্মের ভিতরে, এই গ্রন্থের ভিতরে একত্ববাদের কথা বলা হয়েছে। গীতা, বাইবেল, মহাভারত, ত্রিপিটক, জেন্দাবেস্তা থেকে শুরু করে আপনার কিনা বিষ্ণু পুরাণ, কুম্ভ পুরাণ, মৎস্য পুরাণ, অল্ল পুরাণের ভিতরে পরিষ্কার ভাবে লেখা হয়েছে, হো তার মিন্দর মহাসুরিন্দর অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমাং পুণ্যং অল্লাম অল্লাহর রাসূল মুহাম্মদ রকম বরস অল্লাম ইল্লাল্লাতি ইল্লাল্লাহ। এর মানে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ সর্বগুণের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্ববিষয়ের উপরে সর্বশক্তিমান। মুহাম্মদ রকম বরস আল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ইল্লাল্লাতি ইল্লাল্লাহ, যদি তোমরা স্বর্গ পেতে চাও, যদি তোমরা জান্নাত পেতে চাও, ইল্লাল্লাতি ইল্লাল্লাহ, তাহলে মুহাম্মাদের জপ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ জোরে বলতে পারবেন না? আমার উপরে রাগ আছে নাকি আপনাদের? তাহলে কি হচ্ছে কি, আমি জোরে বলছি আর আপনারা সেই যেন গোরস্তরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, যেন কবরবাসীদের সালাম দিচ্ছে জীবিত মানুষরা। এই যেন আমি মনে করি কবরস্থলে দিলে মুদ্রা শুনতো, ওরা সুবহানাল্লাহ বলে জোরে বলতো। জোরে বলেন কেন? এই জমিনকে আমরা সাক্ষী করতে চাই হাসরের ময়দানে। খুব ভালো করে বোঝেন। হাতি আলী রাইসি রহমতুল্লাহ আলাইহি যেই শুরু করলেন একত্ববাদের কথা, 18 জন ইংরেজ পুলিশ প্রশাসকেরা ওনাকে বেষ্টন করে ফেললো। 18 জন ইংরেজ পুলিশ প্রশাসকেরা এসে বলছে, ওহে মুসলমান ফকির, তোমার তো নিষেধ করেছি দ্বিতীয় দিন সকালে যেন এই কলিকাতার পাঁচ রাস্তার মোড়ে দাঁড়িয়ে তুমি ধর্ম প্রচার করবে না। তা সত্ত্বেও তুমি আমাদের আইনকে ডিনাই করে, আমাদের আইনকে লঙ্ঘন করে তুমি এখানে ধর্ম প্রচার করতে এসেছো, তোমার কোনো পরিত্রাণ নেই। 18 জন ইংরেজ পুলিশ প্রশাসকেরা 18টি রাইফেল নিয়ে আল্লাহর ওলিকে লক্ষ্য করে 1-2 রাউন্ড নয়, একটানা 18 রাউন্ড গুলি করলো। যত গুলি করে আল্লাহর ওলি রাইফেলের গুলিগুলো ধরে ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত গুলি করে আল্লাহর ওলি রাইফেলের গুলিগুলো ধরে ফেলে। 18 রাউন্ড গুলি প্রমাণ করে দিলেন। ইংরেজ পুলিশ প্রশাসকেরা হাত থেকে রাইফেল ফেলে দিয়ে আল্লাহর ওলির পায়ে জড়িয়ে ধরে বলছেন, ওহে মুসলমান ফকির, আপনি এমন কি জাদু মন্ত্র জানেন? আপনি আমাদের আইনকে ডিনাই করেছেন বলে, লঙ্ঘন করেছেন বলে 18টি রাইফেল নিয়ে 18 রাউন্ড গুলি আপনার প্রতি বরাদ্দ ছিল, কিন্তু একটা গুলি পর্যন্ত আপনার পক্ষ বিদুন্ন করতে পারিনি। আপনি ওই মন্ত্রটা আমাদের শিখিয়ে দিন, আমরা যখন অন্য রাজার বিরুদ্ধে যুদ্ধ জেহাদ করব, আমরা যেন সেখান থেকে জয়লাভ করে ফিরতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর ওলি বলেছিলেন, ওহে ইংরেজ পুলিশ প্রশাসকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি এমন কোন জাদু মন্ত্র জানি না, আমি একটি জিনিস জানি, সেটা হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে 18 জন ইংরেজ পুলিশ প্রশাসকেরা আল্লাহর ওলির হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও চিরে তারা আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝুন। তাহলে গোটা পৃথিবীতে যারা নফসের সঙ্গে জিহাদ করেছে, শয়তানের সঙ্গে জিহাদ করেছে, আল্লাহ হাসিল করে ফেলেছেন। একটু দরুদ শরীফ পড়ুন তো। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কে বলছে?
ভালো করে বুঝুন। তাহলে নফসের সঙ্গে জিহাদ করে, শয়তানের সঙ্গে জিহাদ করে আল্লাহ হাসিল করার কথা হয়েছে। আমার আল্লাহ বলেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন বিশিষ্ট সাহাবাই কিরামদেরকে নিয়ে জান্নাতুল বাকি নামক স্থানে রওনা হলেন, যেটা মদিনা শরীফে। হাজী সাহেব আছে এখানে? কেউ উমরায় বা ফরজে যায়নি? মদিনা শরীফে জান্নাতুল বাকি বিশাল কবরস্থান, বহু সাহাবীদের মাজার। এই জান্নাতুল বাকিতে আল্লাহ নবী বিশিষ্ট কয়েকজন সাহাবাই কিরামদেরকে নিয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী, হযরতে উসমান গনি, এরকম বেশ কিছু সাহাবাইদের নিয়ে আপনার জান্নাতুল বাকিতে রওনা দিলেন। হঠাৎ করে একটা অলংকারের শব্দ, ভাই আমি বিরাট শুদ্ধে ওয়াজ করতে পারি না, অসুবিধা হচ্ছে নাকি? ওই সব কমার্শিয়াল মৌল্লা মৌলবী আমাদের পারবো না আমি, কারণ আমি মুফতি জিয়াদ আলী সাহেব হুজুরি দেখেছি, মেজু হুজুর কেবলার হাতে বায়াত হয়েছি, কত ভালো করে বোঝে। এখনকার যেসব বক্তারা বিশাল ওয়াজ, বিরাট সুর, বিরাট গজল গাইতে পারে, আমি পারি না। অসুবিধা নেই তো, তার জন্যে খুব ভালো করে শোনেন। তো এবারে হঠাৎ করে সাহাবাদের নিয়ে বিশ্বনবী আছেন, হঠাৎ করে একটা অলংকারের শব্দ, একটা জিনজিনের শব্দ আল্লাহ নবী এবং সাহাবাই কিরামদের কানে ভেসে আসলো। ওই সময় আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো আমার সাহাবীরা, একটা আওয়াজ ভেসে আসছে। এই আওয়াজটা কিসের আওয়াজ তোমরা কি বলতে পারবে? সাহাবায়ে কেরামেরা বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই আওয়াজটা কিসের? স্বয়ং আল্লাহ এবং তার হাবিবই বলতে পারবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওগো আমার সাহাবারা, তোমরা যে আওয়াজটা শুনছো, ওই আওয়াজটা হচ্ছে দুনিয়ার বেশভূষায় সজ্জিত মুমিনের শত্রু ইবলিস শয়তানের আওয়াজ। ওটা গেল কি শয়তান? নফসের শয়তান। আর আল্লাহর নবী বলছে এটা ইবলিস শয়তানের আওয়াজ। সাহাবারা বললেন, হুজুর, শয়তান কেমন জিনিস আমরা একটু চোখে দেখতে চাই। আমি আপনাদের শয়তান দেখানোর কথা যখন আলোচনা করলো, রাজি হননি। খুব ভালো করে বোঝেন, সাহাবীরা বলছেন হুজুরকে যে, হুজুর, শয়তান কেমন জিনিস আমরা একটু চোখে দেখতে চাই। আল্লাহর হাবিব বললেন, ওগো ইবলিস শয়তান, তুমি কোথায় আছো? এখনই চলে এসো, আমার সাহাবায়ে কেরামদের চোখের সম্মুখে তুমি হাজির হয়ে যাও, না হয়তো তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর ওদিকে ফাতি আলী ইসি রহমতুল্লাহ কথাটা মনে রাখবেন, লাস্টে বলবো কিন্তু। তো এখন আল্লাহর নবী বলা মাত্রই ইবলিস শয়তান একটা বৃদ্ধা মানুষের আকৃতি নিয়ে, এক চক্ষু বিশিষ্ট, চোখের দহির্ঘটা নাসিকার মতো, হাতে একটা ঘন্টা, মাথায় একটা বেল্ট, মানে হাতে একটা ঘন্টা, মাথায় একটা ক্যাপ, আর মানে কোমরে একটা বেল্ট, আল্লাহর নবী সাহাবায়ে কিরামদের চোখের সম্মুখে হাজির হয়ে আল্লাহ নবীকে লক্ষ্য করে ইবলিস শয়তান বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাহলে কে সালাম দিল? হ্যাঁ, শয়তান। কত বড় সাহস! আমার নবী সালামের কোনো জবাব দিলেন না। কেন? ইবলিস শয়তানের চক্রান্ত এটাই, রাসূলের কাছ থেকে যদি সালামের উত্তরটুকু নিতে পারি, কিয়ামতের ময়দানে একটা ঠিক নাজাতের রাস্তা আমি বার করে নেব। খুব ভালো করে বোঝেন, আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের সঙ্গে যখন আল্লাহ তাআলা তুর পর্বতে কথা হতো, বার্তার বিনিময় হতো, মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে শয়তানের সঙ্গে দেখা হয়ে গেল। শয়তান বলছে, ওগো আল্লাহর নবী মূসা, আল্লাহর সঙ্গে তো তোমার কথা হয়, তা আমার গুনাহটা মাফ হবে কিনা একটু আলোচনা করে দেখো তো। মূসা আলাইহিস সালাম যথারীতি তুর পর্বতে চলে গেলেন, আল্লাহর সঙ্গে বার্তার বিনিময় করলেন। শয়তানের কথা ভুলে গেল। আল্লাহ ডেকে বললেন, ওগো নবী মূসা, রাস্তায় আসতে আসতে তোমার যার সঙ্গে দেখা হয়েছিল ওকে জানিয়ে দিও, আদমের কবরকে কেন্দ্র করে নিয়ে যদি সিজদা করে, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে মূসা নবীর সঙ্গে শয়তানের দেখা হয়ে গেল। বলছে, ও আল্লাহর নবী মূসা, আমার কথাটা কি আপনি আল্লাহর সঙ্গে বলেছিলেন?
বলছে আমি ভুলে গিয়েছিলাম, তবে আল্লাহ আমাকে ডেকে বললেন তুমি যদি আদমের কবরকে কেন্দ্র করে নিয়ে সিজদা করো রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেবে। বলার সাথে সাথে ইবলিস শয়তান তেলে বেগুনির মতো জ্বলে উঠেছে। ওরে আদম বেঁচে থাকতে আমি তাকে সিজদা করিনি, আর ইন্তেকালের পরে তার কবরকে কেন্দ্র করে নিয়ে সিজদা করব আমার দ্বারাই অসম্ভব। আমার আল্লাহ কোরআন পাকে বলে দিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলবেন না? খুব ভালো করে বুঝুন। এবার ইবলিস শয়তান বিশ্ব নবীকে দ্বিতীয়বার সালাম করছে। কি সালাম শোনেন, কত বড় চালাক। ইবলিস শয়তান দ্বিতীয়বার সালাম করছে, সালামুল্লাহি আলাইকি, অর্থাৎ আল্লাহ শান্তি আপনার উপরে বর্ষিত হোক। আমার রাসূল তখন বললেন তুমি যেমনটি বলেছো অমনটি হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইবলিস শয়তান যখন নবীর কাছে চলে এলো, এমনি করে আল্লাহ হাবিব বলছেন ওগো ইবলিস শয়তান তুমি বলো বলো তোমার জীবনের সবচেয়ে চরম দুশমনকে। কি বললো? তোমার জীবনে সবচেয়ে চরম দুশমনকে। ইবলিস শয়তান বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনের সবচেয়ে চরম দুশমন হচ্ছে আপনি। আমার রাসূল বললেন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর মানে এমনি করে কখন মানে আপনার কিনা সাহাবায়ে কেরামেরা এই মানে শয়তান আপনাকে চরম দুশমন বলল, আর আপনি কেন আলহামদুলিল্লাহ পড়লেন? ওই সময় আল্লাহর হাবিব বললেন ওগো আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শয়তানের কাছে যে আল্লাহর কাছে যে সবচেয়ে চরম মানে শয়তানের কাছে যে সবচেয়ে চরম দুশমন সেই ব্যক্তি আল্লাহর কাছে পরম প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তানের কাছে চরম দুশমন যদি আমার নবী হয়, তাহলে পরম প্রিয় কার কাছে হচ্ছে? আমার নবী আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন ওগো ইবলিস শয়তান তুমি কি বলতে পারো আমার সাহাবায়ে কেরামদের সম্পর্কে তোমার কোনো ধ্যান ধারণা? ইবলিস শয়তান বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবা আবু বকর যেদিন থেকে ইসলাম কবুল করেছেন সেই দিন থেকে আজ পর্যন্ত কখনোই আমাকে স্মরণ করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর এত কষ্ট করেছে ইসলামের জন্য, কখনোই শয়তানকে আপনার স্মরণ করিনি। তার কারণ এত কষ্ট করেছেন ইসলামের জন্য, যার কারণে আল্লাহর হাবিব বলেছেন আমার আবু বকর যদি একটা খাজুর দান করে আর গোটা বিশ্বের ইমানদাররা যদি পাহাড় পাহাড় সোনা দান করে আমার আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আবু বকরের এক রাত্রের ইবাদত আর গোটা বিশ্বের ইমানদারদের সারা জীবনের ইবাদত যদি এক সাইডে রাখা হয় আমার আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। আহ কি ভালোবাসা, নিদর্শন রাসূলের প্রতি ভালোবাসার নিদর্শন দেখিয়েছিলেন তুলনাহীন। আর আমরা নবী ভালোবাসি কি বাবাজি? বিড়ি ফুটপানি কালকেরে দেখবেন কোনি চার দোকানে বসে ও বিলি বিশাল ব্যাপার, নবীর নাম কলেমা মানে বড় বড় মুফাসসিরে কোরআন। মরবে না এরা? বাবাজি রাগ করছেন নাকি? খুব ভালো করে বলেন আল্লাহর নবী ইবলিস শয়তানকে বলছো গো ইবলিস শয়তান বলো আমার দ্বিতীয় সাহাবা ওমর সম্পর্কে তোমার ধারণা কি? আর বলার সাথে সাথে যদি একটা সুস্থ মানুষ কারেন্টের তারে হাত দেয় তার কি অবস্থা হয়? ঢাল খেয়ে ফেলে দেবে না? যেই ওমরের কথা বলেছে শয়তান মানে আপনার কিনা ইবলিস চমকে গিয়েছে একদম। বলছি আর রাসূলুল্লাহ আপনি কার কথা বললেন? বলছে ওমরের কথা বললাম। ইবলিস শয়তান বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সাহাবা ওমর যেদিন থেকে ইসলাম কবুল করেছে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায় আমি অন্য সাইড দিয়ে অন্য রাস্তা ধরে চলে যাই, কেননা আমি ওই রাস্তায় হরতাল করি। ওমর যেদিন কি ইসলাম কবুল করেছে তখন আর গোপন ইসলাম প্রচার হতো না, তখন প্রকাশ্য ইসলাম প্রচার হতো। ওমর যেদিন কি ইসলাম কবুল করেছে সেদিন থেকে ওমর
ওমর একসঙ্গে বাঘ বকরিকে এক ঘাটে পানি খাওয়াতে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলাম কবুল করেছিলেন, একদিন মদিনার মসজিদে নববী শরীফে এমনি করে গেলেন, আল্লাহর নবী আছেন, হঠাৎ করে একজন ইহুদি এসে মদিনার মসজিদের ভিতরে প্রবেশ করে মেম্বারের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। ভাই, আপনাদের মসজিদে যদি কেউ দাঁড়িয়ে পেশাব করে, আপনারা তারা কি বলবেন? সালাম দেবেন আর বলবেন বাবা অমুসলিম ভাই আবার এসে পেশাব করে যেও, কোনো অসুবিধে নেই, আর হেসে তাহলে বিদায় করবেন তো নাকি? না জোর বা ঢেকে দেবেন মিলা খালাক না গো? তাহলে এত বড় স্পর্ধা মসজিদে পেশাব। ইহুদি মসজিদে পেশাব করছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তলোয়ার বার করেছে। এত বড় স্পর্ধা মসজিদের ভিতরে পেশাব। আমার নবী কি নবী ছিলেন জানেন? রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্বের জন্য আমার হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। সমস্ত মখলুকের আপনার শান্তির প্রতীক করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বৈজ্ঞানিক, দার্শনিক, ভৌগোলিক, সাহিত্যিক যাদের জ্ঞান গর্ব যেখানে শেষ, আল্লাহর হাবিবের সেখান থেকে শুরু। পৃথিবীর সমস্ত মনীষীদের কলঙ্ক আছে, কিন্তু আল্লাহর নবী হলো নিষ্কলঙ্ক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রমাণ করে দেবো, আমার কাছে দলিল আছে। কথাটা বুঝতে পারেননি? আল্লাহর হাবিব কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? আমার নবী হচ্ছে নিষ্কলঙ্ক, যার আগেও কোনো গুনাহ নেই, পরেও গুনাহ নেই। তিনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, একটু আস্তে আস্তে বলি, ভালো হবে, বুঝতে পেরেছি স্যার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো করে বোঝেন। তো যে কথা বলছিলাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তলোয়ারটা খাপের ভিতরে রেখে দাও, কিছুই বলো না, পেশাব করতে দাও। শিষ্টাচার কারে বলে দেখুন। সঙ্গে সঙ্গে ওমর বিশ্ব নবীর কথা শুনে তলোয়ারটা খাপের ভিতরে রেখে দিলেন। যেই না খাপের ভিতরে রেখে দিলেন, ইহুদির পেশাব করা হয়ে গেল। নবী বললেন কোনো রকম ঘা দেবে না। পেশাব করা হয়ে গেল। দয়ার নবী আমার পিঠে হাত বুলিয়ে বলছে, বাবা ইহুদি, এটা হচ্ছে মসজিদ, আল্লাহর ইবাদতগিরি, এখানে পেশাব করতে নেই। দয়ার নবী মৃদু হাসি দিয়ে কথা বলছেন ইহুদির সঙ্গে। ইহুদির মনে স্ট্রাইক করলো, কি আশ্চর্য, মুসলমানদের ধর্মের জায়গায় দাঁড়িয়ে পেশাব করলাম, প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, এত সুন্দর ব্যবহার শিষ্টাচার আমার জানা ছিল না। জোরে বলুন ইসলাম কি জিনিস, কি শান্তির ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন আমার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া কোনো ধর্ম আমার কাছে অ্যাকসেপ্ট হবে না। ইল্লাল্লাতি ইল্লাল্লাহ। যদি তোমরা জান্নাত পেতে চাও তাহলে মুহাম্মাদের জপ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ শুনে রেখে দিন, এবারে কি হলো, ইহুদি এমনি করে ছুটে এসে বিশ্ব নবীর কদমটা জড়িয়ে ধরে বলছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনি বারহাক আল্লাহর হাবিব, আপনি আল্লাহর নবী। কত সুন্দর শিষ্টাচার আপনার ভিতরে আমার জানা ছিল না। আপনার নূরের হাতটা বাড়িয়ে দিন। মানে আমি সারা জীবন একটা অন্ধকার ধর্মের ভিতরে ছিলাম, আপনার নূরের হাতটা বাড়িয়ে দিন, ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি বিশ্ব নবীর কদম ধরে বিশ্ব নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কাফেরেরা, ইহুদি নাসারা, তারা একদল, তারা বলে কি ইসলাম হচ্ছে অত্যাচার, মানে মানুষের উপরে স্টিম রুলার চালিয়ে প্রচার করেছে। মিথ্যে কথা। বেঈমানরা হলো পাকা মিথ্যুক কাজ্জাব। আল্লাহর নবী শিষ্টাচার, ভদ্রতা, আখলাক দেখে গোটা পৃথিবী জয় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে একজন মানে আপনার জন, আপনার বাড়িতে একজন জন কাজ করবে, মিস্ত্রি কাজ করবে, তার ঘাম শুকানোর সাথে সাথে টাকা পেমেন্ট করো। পৃথিবীর কোনো মনীষী বলেছে? ওই তো আপনার কোনো পাত্রে যদি কুকুরি মুখ দিয়ে খায়, ভালো করে শোনেন, 50,000 টাকা দেবো, যদি ভুল ধরতে পারে 50,000 টাকা। কোনো পাত্রে যদি আপনার কিনা কুকুরি মুখ দেয়,
পাত্রটা ফেলে দেওয়া যাবে না তো, যত কাঁসার পাত্র, পিতলের পাত্র। ভালো করে বোঝেন, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ বলিনি যে সার্প সাবান দিয়ে করলে এ হয়ে যাবে। পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকরা সাবান, সার্প থেকে শুরু করে নানান রকম জামি কেমিক্যাল ব্যবহার করে পরিষ্কার করলো, পরে অনুবীক্ষণ যন্ত্রতে দেখে জলতঙ্ক জীবাণুগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আজ থেকে ১৫০০ বছর আগে বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, দার্শনিকের দার্শনিক, সাহিত্যিকের সাহিত্যিক, ভৌগোলিকের ভৌগোলিক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৭ বার নেকো মাটি দিয়ে ধৌত করো। ৭ বার নেকো মাটি দিয়ে ধৌত করার পরে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে এটাই সঠিক, আর কোনো জলতঙ্ক মানে জীবাণু মানে পাত্রে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কি দেখেন, সিজার অপারেশন, আগে গেলাপ তো কালকে উঠেছে, কালকে জুম্মায় ৮ দিন আগে গেলাপ ছিল না, ডাইরেক্ট অপারেশন করতো। বিশ্বনবী বলেছেন তোমরা খাবার আগে 2টো হাত ধোবে। কেন? 2টো হাত ধুয়ে মানে ঝেড়ে ফেলবে হাত, তারপরে ভাত খাবে, আর কোনো বস্ত্রের জন্য হাত মুছবে না হাত ধোয়ার পরে, ওইভাবে ডাইরেক্ট ভাত খাবে লবণ গালে দিয়ে। কেন? ওই বস্ত্রে যদি ভাইরাস থাকে তোমাদের খাদ্যের সঙ্গে পেটের ভিতরে চলে যাবে। কি বিধান দেখে, অপারেশনের কাজ করতে গেলে আগে 2টো হাত ধোও, কোনো বস্ত্রের মশা নিষেধ। হযরত মুহাম্মদ বলেছে না তো এই জীবাণু, এই হাতের জীবাণু, গামছায় যার জীবাণু থাকে ওটি হাতে লেগে যাবে, অপারেশনের ভেতরে চলে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ, কি বিধান, কি সিস্টেম! আল্লাহ নবী কোন দিকে নিয়ে যাবে? পৃথিবীর সবার জ্ঞান বুদ্ধি শেষ, নবী সেকেন্ডে শুরু। বলুন সুবহানাল্লাহ, কি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। তো এবারে ইহুদি মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী বলছেন ওগো ইবলিস শয়তান, তুমি কি বলতে পারো আমার 3য় সাহাবা আমার জামাতা আলী সম্পর্কে তোমার ধারণা কি? ইবলিস শয়তান বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জামাতা আলী যেদিন থেকে ইসলাম কবুল করেছেন, ইসলাম কবুল করার কিছুদিন পরে আমি এমনি করে আলীর নিকটে গিয়ে ধোঁকা দিতে লাগলাম। ওগো আলী, আল্লাহ মানে আপনার বিরুদ্ধে কিছু কথা আলীর সঙ্গে বলেছিলাম। আলী ছুটে এসে সই জোরে একটা চপের আঘাত করেছিল আমার মুখে। ইয়া রাসূলুল্লাহ, আমার যন্ত্রণা, এই মুখের যন্ত্রণা আজও পর্যন্ত বন্ধ হয়নি। ওই যন্ত্রণাটা কিয়ামত পর্যন্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই যন্ত্রণা হবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন ওগো ইবলিস শয়তান, তুমি কি বলতে পারো তোমার কাছ থেকে কোন কোন স্বভাব নিলে পরে আমার উম্মতি মুহাম্মাদিরা ধ্বংস হবে বলে তুমি মনে করো? আমার ভাষা বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে না তো? ইবলিস শয়তান বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতি মুহাম্মাদিরা আমার কাছ থেকে যখন 3 প্রকারের স্বভাব নেবে এরা তখন ধ্বংস হবে। এইবারই তো ওয়াজ হবে যদি আপনারা প্যান্ডেলের মধ্যে থাকতে পারে। ওয়াজ তো এইবার হবে। যখন একটা মানুষ যখন একটা পেশেন্ট হসপিটালে যায়, কত রকম ওষুধ দেয়, সেলাইন দেয়, খাওয়া দেয়, এটা সেটা অমুক তমুক, বুঝতে পেরেছে? তার মানে কি, পরে তোমার এবার অপারেশন হবে, ড্রেসিং হবে। এখন ভালো মন্দ খেয়ে নাও, সেলাইন পানি খেয়ে নাও, এটা খাও ওটা খাও, সব কিছু খেতে দেবে। তাই এত সময় তো তাই হচ্ছিল, এইবারে হবে অপারেশন। খুব ভালো করে বোঝেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলে তোমার কাছ থেকে কোন কোন স্বভাব নিলে পরে আমার উম্মতি মুহাম্মাদিরা ধ্বংস হবে বলে তুমি মনে করো? ইবলিস শয়তান বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতি মুহাম্মাদিরা যখন আমার কাছ থেকে 3 প্রকারের স্বভাব নেবে এরা তখন ধ্বংস হবে। ক প্রকার বললাম? 3 প্রকার। প্রথম নাম্বার কোনটা? আমার আপনার নবী হাবিবুল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো ইবলিস শয়তান, বলো বলো প্রথম নাম্বার স্বভাব কোনটি তোমার কাছ থেকে নিলে পরে আমার উম্মতি মুহাম্মাদিরা ধ্বংস হবে বলে মনে করো? ইবলিস শয়তান বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মতি মুহাম্মাদিরা আমার কাছ থেকে যখন কৃপণতা স্বভাবটা নেবে এরা তখন ধ্বংস হবে। কেননা কৃপণ একটা কমন ওয়ার্ড, ওর বহু দিক আছে। নামাজে কৃপণতা করা, রোজায় কৃপণতা করা, হজে যাবার আওকাত আছে, হজে যাবে না কৃপণতা করা, যাকাত দেওয়ার ক্ষমতা আছে, যাকাত দেবে না কৃপণতা করা। বলছি ইয়া রাসূলুল্লাহ, এই কৃপণ স্বভাবটা যখন আমার কাছ থেকে নেবে এরা তখন ধ্বংস হবে।
কৃপণ একটা কমন ওয়ার্ড, এর বহু দিক আছে। আমি তো দুটো তিনটের কথা বললাম। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ওগো ইবলিস শয়তান, এবারে বলো দ্বিতীয় নম্বর স্বভাব কোনটি তোমার কাছ থেকে নিলে পরে আমার উম্মতি মুহাম্মাদিরা ধ্বংস হবে বলে তুমি মনে করো? ইবলিস শয়তান বলছে, আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দ্বিতীয় নম্বর স্বভাব হচ্ছে খেলাধুলা। কেননা ইহা হচ্ছে কুফরির অন্যতম শাখা। খেলাধুলা, ফুটবল খেলা হারাম, ক্রিকেট খেলা হারাম, ব্যাডমিন্টন খেলা হারাম, ভলি খেলা হারাম, হোলি খেলা হারাম, ক্যারাম বোর্ড খেলা হারাম, দাবা খেলা হারাম, পাবজি খেলা হারাম, জুয়া খেলা হারাম। জুয়া মানে বুঝতে পেরেছেন? তুরুপ বিনতে কাবার, গোলাম টেরাম। বোঝেন এসব? বোঝে না? শরিয়াতে লাগাম দোমা না থাকি ডাইরেক্ট দেখকে দিতুম, এই হলো তাসখোর। কথাটা ভালো করে বোঝেন, রাগ করবেন না যেন বাবাজি। মনে করেন না যে আমাদের প্যান্ডেলের মধ্যে নি। ওরে বাবা, ভালো করে শোনেন, তাস এত বড় কঠিন হারাম, মুসলমান বাপের জানাজা ফেলে রেখে দেবে তাস খেলাতে উঠবেন, এরকম একটা ব্যাপার। যদি বলেন কেন, চারজনা তিনজনা, এত বড় কঠিন কঠিন ভাষার মধ্যে আছে বিবি তুরুপ গোলাম টেরাম। মানে বিবি তুরুপ মানে তুরুপ কথার অর্থ হচ্ছে, মানে কি বলবো, এমন একটা বাজে ভাষা, আমার বলতে ইতস্তত বোধ করছে। গোলাম টেরাম, গোলাম মানে দাস, টেরাম মানে গাড়ি। বন্ধুগণ শুনে রেখে দিন, মুর্শিদাদি আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, যে কিতাবটার নাম কলেমাতুল কুফর। যদি কোনো মুসলমান তাস খেলে সে বেঈমান হয়ে যায়, তার স্বামী স্ত্রী নেকাটা ভঙ্গ হয়ে যায়, পুনরায় কলেমা রব্দ কুফর পড়ে ঈমান আনতে হয় এবং নিজের স্ত্রীর সঙ্গে নেকা দইরে নিতে হয়। না হয়তো স্ত্রীর সঙ্গে যতদিন ঘর সংসার করবে, ওর ঔরসে যদি কোনো সন্তান আসে, অবৈধ সন্তান হবে, দুদিন পরে বাপরে বলবে ধর সালাম আল্লাহটি। আর তাই হচ্ছে। ভাই চলে যাচ্ছ নাকি? তাহলে আমিও চলে যাবো, বলো তুমি চলে গেলি, তাড়াতাড়ি আসবা। খুব ভালো করে বোঝেন। তাহলে জুয়াখোর, তাসখোর, ওই অবস্থায় যদি সন্তান দুনিয়ায় আসে, তা কি আল্লাহর ওলি হবে নাকি? এক বস্তা আলুর ভিতরে যদি একটা পচা আলু থাকে, সেই পচা আলুটার এমন ক্ষমতা গোটা বস্তা আলু একদিন না একদিন পচিয়ে দেবে, এর পাশেরটা ওর পাশেরটা। কিন্তু অতগুলো ভালো আলুর ক্ষমতা নেই পচা আলুর ভালো করার। বাবার কালে নেই কোচায়, ধান দেখে বলে দুবলো ঘাস। তুমি মাঠে ধান রোপণ করলে, তুমি পানি দিলে না, গেলে না, ওষুধ দিলে না, তারপরে পরিষ্কার করলে না, ধান আসবে না, ঘাস আসবে বাড়ি। কথাটা বুঝতে পেরেছেন? রাগ করেন না যেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, ওগো ইবলিস শয়তান, বলো বলো তৃতীয় নম্বর স্বভাব কোনটি তোমার কাছ থেকে নিলে পরে আমার উম্মতি মুহাম্মাদিরা ধ্বংস হবে বলে তুমি মনে করো? ইবলিস শয়তান বলছে, আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তৃতীয় নম্বর স্বভাব হচ্ছে পাপ রাশি ভুলে যাওয়া। কেননা হাদিস শরীফের ভিতরে আমার আপনার নবী হাবিবুল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাইয়াতিস জামানুন আলা উম্মতি ইউফিরুনা মিনাল উলামা ওয়াল ফুকাহা ফায়াবতালুহুমুল্লাহু সালাসা বালিয়াত। আল্লাহর নবী বলছেন, শীঘ্রই শীঘ্রই আমার উম্মতি মুহাম্মাদীদের সম্মুখে এমন একটা জমানা আসবে, এমন একটা সময় আসবে, যে জমানাতে, যে সময়তে একদল মানুষেরা হাক্কানি আলেমদের নিকট থেকে মুখটা ফিরিয়ে নেবে। আল্লাহর নবী বলছেন, ওই সময় তোমরা অপেক্ষা করো। সালাসা বালিয়াত, সালাসা মানে তিন, আর বালিয়াত মানে বালা। তিন প্রকারের বালা তোমাদের উপরে নাজেল হবে। প্রথম নম্বর বালা কি? আল্লাহর নবী বললেন, এরা অত্যাচারী বাদশার কবলে পড়বে। মুসলমানদের উপরে বেঈমান কাফেরদের অত্যাচার নিযুক্ত করে দেয়া হবে। কেননা আপনি আজকে লক্ষ্য করে দেখুন, গোটা বিশ্বের ভিতরে বেঈমান কাফেরদের অত্যাচার কিন্তু মুসলমানদের উপরে শুরু হয়ে গিয়েছে। তার একটাই কারণ, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন বিশিষ্ট, মানে আপনার কিনা কয়েক লক্ষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, কম বেশি লক্ষাধিক
সাহাবাই কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী হজ পাকে রওনা দিয়েছিলেন। বিদায় হজে হজ পাকে রওনা দেওয়ার পরেতে আল্লাহ নবী হজ সমাপ্ত করে সমস্ত সাহাবাই কেরামদেরকে নিয়ে আরফার ময়দানে হাজির হলেন। সমস্ত সাহাবাই কেরামেরা আরফার ময়দানে আমার নবীকে বেষ্টন করে আছেন। আল্লাহ নবী বলতে লাগলেন, ওগো আমার সাহাবাই কেরামেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত ওয়া রাসূলি। ওগো আমার সাহাবারা, ওগো আমার উম্মতি মুহাম্মাদিরা, আমি নবী তোমাদের কাছ থেকে পর্দা নেব, আমি নবী তোমাদের কাছ থেকে চলে যাব, তবে দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, এই দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরবে। এক নাম্বার কথা হলো কি, আল্লাহর কোরআন আমার উপরে নাজেল হয়েছে, এই কোরআন তোমাদের কাছে রেখে যাচ্ছে, এই কোরআনকে তোমরা আঁকড়ে ধরবে। কোরআন যদি কোনো পাহাড়ের মাথায় নাজেল হতো, গোটা পাহাড়টা সীসার মতো গলে যেত, পাহাড়ের তলদেশ ফেটে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, পাহাড়ের কোনো অস্তিত্ব থাকতো না। কোরআনটা নাজেল হয়েছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে, এই আল্লাহর কোরআন তোমাদের কাছে রেখে যাচ্ছি, এই কোরআনকে তোমরা আঁকড়ে ধরবে। দ্বিতীয় নম্বর কথা কি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি থাকবো না, আমি আমার জীবন আদর্শ সুন্নাত তোমাদের কাছে রেখে যাচ্ছে, এটাকে তোমরা আঁকড়ে ধরবে। যদি তোমরা এই দুটো জিনিস আঁকড়ে ধরতে পারো, বিশ্বের কোনো মানুষ তোমাদের ক্ষতি করতে পারবে না, ইবলিস শয়তান তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝুন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, এই মানে আল্লাহর নবী বললেন, প্রথম নম্বর বালা এরা অত্যাচারী বাদশার কবলে পড়বে। দ্বিতীয় নম্বর বালা, এদের উপর থেকে রুজি রোজগারের বরকতকে শীষ করে নেওয়া হবে। মুসলমান ইনকাম করবে বটে, বরকত থাকবে না। কেন? তুমি বেনামাজি, তোমার মেয়ে বেনামাজি, তোমার ছেলে বেনামাজি, তোমার স্ত্রী বেনামাজি, তোমার মা বেনামাজি, তোমার বাপ বেনামাজি। যে বাড়ি বেনামাজি আছে সে আল্লাহ লানত প্রাপ্ত বাড়ি। কথা বুঝতে পারেননি? বেনামাজি সম্পর্কে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ লিখেছেন যে বেনামাজি ও জেলে ভরে দাও, যতক্ষণ নামাজ না পড়বে বার করা হবে না, ওর মধ্যে পচে যাক, খসে যাক, মরে যাক। আর ইমাম শাফি রহমতুল্লাহ লিখেছেন যে বেনামাজি তার জবাই করে দাও, মুসলমানদের কোনো কবরস্থানে যেন দাফন করো না, বিনা জানাজায় মাঠে পুঁতে দিয়েছো, মাঠে গোভাগাড়ে পুঁতে দিয়েছো। বাবাজি, বেনামাজি মানে বেনসিব, কপাল ফাটা, লজ্জা হওয়া উচিত। যতই ব্যবসা, আমার বাথরুমে কি আমার নামাজ পড়ার সময় হয়ে ওঠে না জানো মহাশয়, একদম আমি বিরাট চেষ্টা করি, যদি বাথরুম লাগে আমের দোষ, পেটের মধ্যে কামড়াচ্ছে, বাথরুম ঘরে মাথায় হাত দিয়ে 8 ঘন্টা বসে দিই, 8 ঘন্টা। তখন সময় গেল 8 ঘন্টা বাথরুম ঘরে, আর খোদার ঘরে 5 মিনিট সময় দিতে গেলে তোমার সময় হয় না, মেরে খাল খুলে দিতে হবে না? রাগ করছেন নাকি? 8 ঘন্টা ওখানে বসার কি দরকার? মাথায় হাত দিয়ে বেরো ওখান থেকে। তুই ব্যস্ত মানুষ, তুই ওখানে বসে রয়েছিস কেন? রাগ করবেন না জানো, বিশ্বাস কর। কি বাবাজি এরকম আছে না অনেক, বাবা কত অজুহাত। এই রোজা এসছিস তো খোকা, আমার গ্যাস হয়, গলা ফুলে, বুক ফুলে, পেট ফুলে, হ্যাঁ বিড়ি ফুকতেছে সকাল থেকে আর মানে সেই রাত পর্যন্ত, দাড়ি গোপ লাল করে ফেলেছে, সে আর উপায় নেই, বিড়ি ফুকতে নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, তখন ওর অসুবিধে হয় না। রোজায় রাখলেও পেট ফুলে, বুক ফুলে, মুখ ফুলে, ছি 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 ছি। কতটা বুঝতে পেরেছেন বাবাজি? এরকম করবেন না। বন্ধুগণ শুনে রেখে দিন, তাহলে বেনামাজি কত বড় খতরনাক জিনিস। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন গনিমতের মাল বন্টন করছেন, তেল দিচ্ছেন, রেশন। আমাদের এখন রেশন দেখেছেন তো, সর্বনাশ, গলা বাঁধে সব পেট নেতার গা। হ্যাঁ, ওই সব রেশনের মাল কিভাবে যে উল্টো পাল্টা হয় বাবাজি, আবার বিক্রি করে দিচ্ছে, অনেক রকম ব্যাপার হয়। তো যাই হোক, রেশনের মাল দিচ্ছি ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেল দিচ্ছেন। একটা বুড়ি মা 1 পেয়ালা তেল নিয়ে যেতে যেতে হোঁচট খাক আর হাওয়া লাগুক, পড়ে গেছে হাতের বাটি, পড়ে যখন গেছে তেল উপুড় হয়ে গেছে।
আর জমিন সঙ্গে সঙ্গে তেল চুষে নেছে। কথা বুঝতে পেরেছে? ওর যা কাজ, পানি পড়লেও জমিন চুষে নেয়। তো এবারে যেই না চুষে নেওয়ার পরে আপনার কিনা মানে বুড়ি মা হযরত ওমরের দরবারে আবার চলে এসছে, বলছে বাবা ওমর, তুমি যে তেলটা দিয়েছিলে তেলটা পড়ে গিয়েছে, আর পেয়ালা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জমিন তেল সব চুষে নিয়েছে, ফের আমার তেল দাও। আর হয় তো রুলস মাফিক, এ তো আমার দেশের নেতা না। কথা বলছি আবার হবে না, ওইদিক দিয়ে সাইডিকে ঘুরে একটু পাইচারি কর, আমি দিচ্ছি এদিক থেকে, বুঝতে পেরেছেন? 5 কিলো দিয়ে আসতে। আর ও তো সেসব সিস্টেম না। হক, ন্যায় বিচার, ইমামুল আদিলুন, কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণী মানুষের আল্লাহ আশ্বাস পাবে, তারা হলো ইমানদার, ন্যায় বিচারক, বাদশাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমর যখন বললেন যে বুড়িমা, আমার তো আর কোনো রকম নিয়ম নেই দেওয়ার, তা এইবারে বুড়িমা তখন বলছো, ওমর তুমি যদি ওই তেল না দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড় করিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ ওমর কোনো মানুষের উপকারের জন্য আসেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবারে গালাগালে ফেলে দিল। বন্ধুগণ শুনে রেখে দিন, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও বুড়িমা চলুন চলুন, কোথায় আপনার তেলের পেয়ালাটা পড়ে গিয়েছে, আপনি আমাকে নিয়ে চলুন। বুড়িমা আগে আগে যায়, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে যায়। এইভাবে যেতে যেতে বুড়িমা বলছে, বাবা এই যে আমার তেলের পেয়ালা এইখানে পড়ে গিয়েছে, আর ওই দেখো জমিনটা ভিজে, সঙ্গে সঙ্গে জমিন তেলগুলো চুষে নিয়েছে। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় বসে গেলেন। বসে গিয়ে জমিনকে লক্ষ্য করে বলছে, ওগো জমিন, দেরি করো না, দেরি করো না, তুমি তেলটা উগরে বুড়িমার পেয়ালায় দিয়ে দাও। খবরদার, তুমি যদি না দাও, আমি একটা বেনামাজিকে তোমার পাশে দাফন করে দেব। কি বুঝলেন? বেনামাজি মানে ওর মাথায় ইট মেরে বেঁধে ফেলে দেওয়া উচিত, ও তো জবাই করে দেওয়ার কথা বলা হয়েছে। তোমার বাড়ির বড় ছেলে বেনামাজি, তোমার বৌমা বেনামাজি, যাও ছুরি নিয়ে যাও, ছুরি দিচ্ছে এক্ষুনি পকড়তে, এই মানে মানে কারুর বাড়িতে ধার করে জবাই করতে দিতে পারবা তো? বাবাজি রাগ করছেন নাকি? খুব ভালো করে বোঝেন, তাই নামাজ পড়তে হবে তো। মুসলমান নামাজ ছেড়ে গেছে বলে মার শুরু হয়ে গেছে। খুব ভালো করে শোনেন, বুড়িমা এইবারে ওমর যেই বলল, জমিন তুমি তোমার বেনামাজিকে তোমার পাশে দাফন করে দেব, সঙ্গে সঙ্গে জমিনের জবান খুলে গেল। জমিন তখন বলছো, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা ওমর, খবরদার খবরদার, তুমি মুখ দিয়ে যে কথাটা বললে যে একজন বেনামাজিকে তোমার পাশে দাফন করে দেব, দ্বিতীয়বার যেন তুমি ওই ভাষাটা বলো না। আমি জমিন আর দেরি করবো না, এখনই আমি জমিন বুড়িমার তৈলটা তার পেয়ালায় ফেরত দেব। জোরে বলুন। খুব ভালো করে বোঝেন বাবাজি, একটুখানি দেখো কটা বাজে। ঠিক আছে, তুমি চালাও। আচ্ছা, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা নিম পাতা তেতো না খেলি কি হয় জানেন? রক্ত পরিষ্কার করে। আর মিষ্টি বেশি খালি সুগার হয়, বলো কিডনি, লিভার, আরো অন্যান্য পার্শ্বত্তর খাই হয়ে যাবে। ইশারাই কাফি, বেশি ব্যাখ্যা করবো না, ভালো করে শোনেন যেটা বলতে চাচ্ছিলাম। কোনটা? বেনামাজি এত বড় খাতারনাক জিনিস। সঙ্গে সঙ্গে জমিন বলছে, খবরদার, বেনামাজিকে আমার পাশে দাফন করো না। কেন? একটা বেনামাজি যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তার চোখের দৃষ্টি যদি কোনো নামাজি লোকের বাড়ির দরজা জানলা ভেদ করে তার গিরিয়ে প্রবেশ করে, তার বাড়ি বরকত করে যাবে। তাহলে যে বাড়ি বেনামাজি আসে, তার বাড়ির কি অবস্থা বুঝতে পেরেছেন? যখন তখন খোদার গজব লেবে যাবে তার বাড়ি। বিশ্বাস করে নামাজ পড়তেই হবে।
বন্ধুগণ শুনে রেখে দিন, শুধু তাই নয়, আল্লাহর নবী হাবিবুল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইবলিস শয়তান বলো বলো, তৃতীয় নাম্বার হচ্ছে এমনি করে আমার উম্মতি মুহাম্মাদীদের তৃতীয় নাম্বার বিষয়টা হলো এরা মানে আপনার কিনা প্রথম নাম্বার কি অত্যাচারী বাদশার কবলে পড়বে, দ্বিতীয় নাম্বার এদের উপর থেকে রুজি রোজগারের বরকতকে সিজ করে নেওয়া হবে, তৃতীয় নাম্বার এরা বেঈমান হয়ে মরতে শুরু করবে। মুসলমান সকালবেলা আব্দুল জলিল, বিকেলবেলা বেঈমান, সন্ধ্যেবেলা মারবতুল্য, রাত্রিবেলা বেঈমান। মানে সকালে ইমান আনবে, দুপুরে বেঈমান হবে, বিকেলে ইমান আনবে, রাত্রি বেঈমান হবে। কথাটা বুঝতে পারেননি? কথাবার্তার সব উল্টো পাল্টা, এত পরিমাণে শিরিক কথার মধ্যে লুকায়িত যে মানে প্রতিটা মুহূর্তের ভিতরে মানুষই বড়। ওই জন্য মান সামাতান নাজা, যারা চুপ থাকলো তাদের ইমানটা বজায় থাকলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কম কথা বলা, হাদিস কোরআন নিয়ে বেশি বেশি করে বলো, আলোচনা করো, ইমানের খাতরা হবে না, ইমান মজবুত হবে। কিন্তু দুনিয়াদারি ফাইসা কথাবার্তারা, পরনিন্দা পরচর্চা এইসব করে দেল কঠোর, মন শক্ত হৃদয় করে ফেলো না। কথাটা ভালো করে বোঝেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, দ্বিতীয় নম্বর বালা এরা বেঈমান হয়ে মরতে শুরু করবে, কেননা সাইয়াতিস জামানুল আলা উম্মতি। আল্লাহর নবী বলছেন এমন একটা জমানা, একটু চা হলে ভালো হতো। এই মানে একটু একজন বাচ্চা, তুমি এসে দিন ওই থেকে একটু ঢালো দিন এই ফেলাস। আল্লাহর নবী হাবিবুল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা জমানা আলা উম্মতি, আমার উম্মতদের উপরে আসবে, যে জমানাতে যে সময়তে একদল মানুষের মুখের আকৃতি জানোয়ার বানরের আকৃতি করে দেয়া হবে। সাহাবায়ে কেরামেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না? আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কি তারা নবী বলে স্বীকার করে না? তোর বুদ্ধি হবে কবে? খুব ভালো করে বোঝে, তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নবী বলে স্বীকার করে, তা সত্ত্বেও তাদের এক শ্রেণী মানুষের মুখের আকৃতি জানোয়ার বানরের আকৃতি করে দেয়া হবে। সাহাবায়ে কেরামেরা ঝরঝর করে কাঁদছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নবী বলে স্বীকার করে, তা সত্ত্বেও তাদের এক শ্রেণীর মানুষের মুখের আকৃতি জানোয়ার বানরের আকৃতি করে দেয়া হবে। এরা কারা? আল্লাহর নবী বলছেন, এরা আল্লাহ মানে আমি নবী, আমাকে নবী বলে স্বীকার করে, তা সত্ত্বেও তাদের নিজের এক শ্রেণীর গায়িকা স্ত্রীদেরকে এরা গানের আসরে যোগদান করে। এরা বিভিন্ন বাদ্যযন্ত্রের দিকে দলভুক্ত হয়, যাত্রা, ফাংশন, সিনেমা, থিয়েটার, ঢোল, তবলা, কাশি, হারমোনিয়াম, সেতারা, একতারা, ঘণ্টা, ঘুমুর, বিভিন্ন নোবেল, নাটক, যাত্রা, ওই যে আপনার কিনা বড় বড় ফাংশন যাত্রা হয়, চেয়ার খেলা হয়, নাগরদোলা বসে, এইসব হারাম কাজের দিকে এরা লিপ্ত হয়। শুধু তাই নয়, আল্লাহ নবী বললেন, এরা এক শ্রেণীর মানুষেরা বস্ত্র পরিধানকারী হবে এবং উলঙ্গনি হবে, এমন হালকা পাতলা বস্ত্র ব্যবহার করবে যাতে বাহ্যিক লোকেরা এদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলি অতি সহজে উপলব্ধি করতে পারে। হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনোই জান্নাতি হবে না। দাইয়ুস কাদেরকে বলা হয়? যারা বেপরদা বেহায়ার মতো চলাফেরাটা পর পুরুষের সামনে দর্শনীয় বলে মনে করে না, এ হবে দাইয়ুস। এদের বাড়ি গার্জেন বড় বাপ হবে দাইয়ুস, এদের স্বামী হবে দাইয়ুস, এদের বড় ভাই হবে দাইয়ুস, এদের বড় ছেলে হবে দাইয়ুস। এরা যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, জান্নাতের গেটে লেখা থাকবে দাইয়ুস জান্নাতি হবে না। কথা বুঝতে পারছেন? খুব ভালো করে বোঝেন বাবাজি। এখনো সময় আছে পরিবর্তন হওয়ার, কিন্তু আমরা পরিবর্তনশীল না। যেদিন সূর্য মাথার উপরে এসে যাবে, তওবা পড়েন, কান্নাকাটি চোখ দিয়ে রক্ত বের করলেও আল্লাহর দরবারে আর কবুল হবে না। এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান।
ভালো হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, প্রকৃত মুসলমান হয়ে যান। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুত্তাকিনগণকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি বেড়ে যান, খুব ভালো করে শুনেন। আল্লাহর নবী, এই আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতের পর্দাকে ফরজে আইন করে দিয়েছে। কথা বুঝতে পারেন? নামাজ ফরজ না পর্দা করা ফরজ? কথা বুঝতে পারেননি? আগে তোমার পর্দা, তারপরে তোমার মেয়েদের ক্ষেত্রে, তারপরে তুমি তোমার ক্ষেত্রে না। তোমার পর্দা কি, তোমার অন্য পর্দা আছে, সেগুলো আলাদা বিষয়। তো যাই হোক, তো এবারে আল্লাহ পাক নারীদের পর্দাকে ফরজে আইন করে দিয়েছেন। ধরেন আপনার জীবনতলা নাম শুনেছেন? জীবনতলা কত দূরে? এখান থেকে কাছাকাছি তো, 13 মাইল, 13 কিলোমিটার। এই জীবনতলা বাজারে একজন ব্যক্তি 2 ঝুড়ি কলা নিয়ে বসে আছে। 1 ঝুড়ি খোলাওয়ালা, 1 ঝুড়ি খোলা ছাড়ান। আপনি কোনটা কিনবেন? বলতে হবে। ক ঝুড়ি কিনবেন? আসুক, ছেড়ে দিচ্ছে, অসুবিধে। হ্যাঁ বলে দিচ্ছে, আসুক। তাহলে আরে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা বলছি তো। আল্লাহ আসুক, আমি বলছি। যাই হোক, মহাশয় এসে গিয়েছে বলেন, জনাব হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব ঘোড়াদল মথুরাপুর, উনি এসছেন। ওনার বায়ান বক্তব্য আপনারা শুনবেন। আপনারা যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন,